আমি ইতিমধ্যেই আমাদের নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানকে আমি দাওয়াত দিয়েছি। উনি অ্যাকসেপ্ট করেছেন। উনি আমাদের সাথে এই ঈদগাতে উনি নামাজ পড়বেন। সবাই বসে যতটুকু তারা আমাদেরকে এগ্রি করবে ততটুকু আমরা সেখানে ব্যবস্থা করব। আর নামাজের মধ্যে অনেক বয়স্ক মানুষ আসতে পারে, সেটার জন্য হয়তো ইমার্জেন্সি অনেকের টয়লেটের ব্যবস্থাও যদি প্রয়োজন হয়, আমরা ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা এখানে রাখব। বাই চান্স যদি কেউ কোনো অসুস্থ হয় তাহলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার একটা ব্যবস্থাও এখানে আমাদের থাকবে। আর যেহেতু বাংলাদেশ বৃষ্টির সম্ভাবনা থাকেই, বৃষ্টিটা মাথায় রেখে যদি বৃষ্টি হয় পানিটা দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা আমরা করেছি, যাতে পানিটা দ্রুত চলে যায়। এবং বৃষ্টির পানি নিরোধক শামিয়ানার ব্যবস্থাও আমরা করেছি। নামাজের জন্য যাতে সবাই একটু শান্তিপূর্ণভাবে নামাজ পড়তে পারে, সুন্দরভাবে পড়তে পারে, সেটার জন্য টোটালটাকে আমরা কার্পেটের ব্যবস্থা করব। এবং সর্বোপরি একটা নিরবিচ্ছিন্ন নিরাপত্তার ব্যবস্থা এখানে থাকবে। নিরাপত্তার ব্যবস্থা থাকবে এবং আমরাও আশা করব যে সমস্ত জনগণ যারা এখানে নামাজ পড়তে আসবেন তারা আমাদের ট্রাফিক যে সিগন্যাল যেটা দেওয়া হবে, কোন দিক দিয়ে তারা আসবেন, কোন পর্যন্ত গাড়িগুলো থাকবে, সেগুলো আগের দিন ট্রাফিক থেকে জানিয়ে দেওয়া হবে। আমরা আশা করব যে জনগণ সেই ট্রাফিকটা ফলো করবেন, তাতে অন্তত আমরা সুশৃঙ্খলভাবে নিশ্চিন্তভাবে আমরা নামাজ আদায় করতে পারবো বলে অন্তত আমরা বিশ্বাস করি। এবং স্বাভাবিকভাবে সব কিছুর বিনিময়ে লাস্টে আমাদের ফায়ার সার্ভিসের ব্যবস্থাও থাকবে। আল্লাহ না করুক যাতে কোনো কিছু না হয়, তারপর সেই ব্যবস্থাটা রাখা আমাদের প্রয়োজন। তা আমি ইতিমধ্যেই আমাদের নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানকে আমি দাওয়াত দিয়েছি। উনি অ্যাকসেপ্ট করেছেন। উনি আমাদের সাথে এই ঈদগাতে উনি নামাজ পড়বেন। এই টাইমটা হলো যে যদি এটা একেবারে নাই করা যায় তাহলে বাইতুল মোকাররমের আপাতত ঠিক করা আছে 9টায়। হ্যাঁ, এটা আইন শৃঙ্খলার সাথে কথা হয়েছে এটা আমরা আমাদের মিটিংও করেছি। শুধু আইন শৃঙ্খলা না, এটার সাথে জড়িত যত সার্ভিস ওরিয়েন্টেড যে সমস্ত সংস্থাগুলো আছে সবার সাথে আমরা মিটিং করেছি। এবং আরেকটা মিটিং আমরা করব, আবার লাস্ট একটা মিটিং করব। এবং সম্ভব হলে মাননীয় মন্ত্রীও হয়তো একদিন আগে আসতে পারেন দেখতে। তো সেটা আমরা চূড়ান্ত পর্যায়ে যখন যাব সেটা এখন পর্যন্ত আমাদের সকল প্রস্তুতি সবকিছু ঠিক আছে। না, ভিন্ন আঙ্গিকে তো এটা আছেই যে দীর্ঘদিন পর অন্তত স্বৈরাচার মুক্ত একটা পরিবেশে ঈদের জামাত হবে। ঈদের আনন্দ তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে সারা মাস মানুষের অর্থনৈতিক অবস্থা যাই থাক, দেখতে পাচ্ছে যে ঈদের একটা আনন্দ কিন্তু বয়ে যাচ্ছে। কাজে আমরা তো বিশ্বাস করি যে এবারে ঈদটা ঢাকার নাগরিক জীবনে একটা ভিন্নতর অবস্থা নিয়ে আসবে। এই জন্য আমি এবং মাননীয় প্রধানমন্ত্রী এবার এখানে নামাজ পড়বেন, কাজে এটা তো স্বাভাবিকভাবে ঢাকাবাসীর জন্য একটা আনন্দের ব্যাপার। এবং তারা এখানে আসতে চাবে, ওনার সাথে মিট করার চেষ্টা করতে চাবে, ওনার সাথে নামাজ পড়তে চাবে। তবে আমরা যেটা চাবো যে আমরা আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার আমাদের যে বাহিনী আছে তারা রীতিমতো সেগুলো কাজ করবে। তা আমরা নগরবাসীকে বলবো যে অন্তত নগরটাকে যাতে সবাই আমরা নিজেরাও পরিচ্ছন্ন রাখার জন্য চেষ্টা